কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস রিডিং টেস্টে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? অনেকে আছে যে রিডিং প্র্যাকটিসের টাইমেও টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারে না বা জিজ্ঞেস করে থাকে আমাদেরকে আমরা কিভাবে টাইমটা ম্যানেজ করতে পারি বা বাসায় প্র্যাকটিস কিভাবে করতে পারি। আমি বলব যে আপনি যদি রিডিংয়ের প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনি জানেন যে ১ ঘন্টায় ৩টা প্যাসেজ কমপ্লিট করতে হয় এবং প্যাসেজগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ডিফিকাল্ট হতে থাকে, যেমন ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ এবং থার্ড প্যাসেজ। স্বাভাবিকভাবেই থার্ড প্যাসেজটা সবচেয়ে ডিফিকাল্ট হয়ে থাকে। সো টাইম অ্যালোকেশন কিন্তু ওখানে লেখা থাকে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস প্যাসেজ। সো প্রত্যেকটা প্যাসেজে ইনস্ট্রাকশনে থাকে 20 মিনিটস, বাট তারপরেও আপনাকে টাইম অ্যালোকেশনের জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন, যেহেতু বলাই থাকে বা আমরা জানি যে সাধারণত ফার্স্ট প্যাসেজটা একটু ইজি হয়ে থাকে, আপনি সেক্ষেত্রে 20 মিনিটের পরিবর্তে ফার্স্ট প্যাসেজে উইদিন 15 মিনিটস বা 17 মিনিটসের ভিতরে ওই টোটাল প্যাসেজটা কমপ্লিট করার জন্য চিন্তা করবেন বা বাসায় বসে প্র্যাকটিস করবেন। সো প্রথম দিকে ঘড়ি ধরে আপনি যদি ট্রাই করতে থাকেন, এরপর সেকেন্ড প্যাসেজ আনচেঞ্জ 20 মিনিটসে আপনি এখানে ইউজ করবেন এবং থার্ড প্যাসেজে আপনি প্রথম প্যাসেজ থেকে যে টাইমটা শর্ট করেছেন ওইটা ইনভেস্ট করবেন। তাহলে আমার মনে হয় যে আপনার রিডিংয়ের টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যেতে পারে এবং আপনি অ্যাকচুয়াল টেস্টের টাইমে অনেকখানি টাইম পাবেন, বিকজ আপনি যেহেতু প্রথম প্যাসেজটাই 15 মিনিটস বা 17 মিনিটসের ভিতরে কমপ্লিট করার জন্য চেষ্টা করেছেন এবং সেটা যদি আপনার প্র্যাকটিস করতে করতে একটা হ্যাবিট গ্রো হয়ে যায়, আই হোপ যে আপনি অনেক ভালো করবেন আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে। এছাড়াও টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক করতে হয় রিডিংয়ের জন্য, আপনাকে কয়েকটা স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলের পাশাপাশি অবশ্যই কিওয়ার্ড, প্যারাফ্রেজ এবং এর সাথে 6 ডিফারেন্ট স্কিলস আপনাকে শিখতে হবে, বিশেষ করে স্ক্যান, স্কিম, ইনফারিং, ডিডিউস মিনিং এবং ইন্টেন্সিভ রিডিং। এগুলো যদি আপনার খুব ভালো মতো জানা থাকে এবং আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোন স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য কোন স্কিলটা অ্যাপ্লাই করবো, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে যাবে। আর একটা বিষয় হয়ে থাকে ক্যান্ডিডেটসরা যেটি করে, আপনি একই প্রশ্নের উত্তরের জন্য বারবার পড়তে থাকেন। সো এই জায়গাতে আপনার জন্য বেস্ট এবং সবচেয়ে ইজি ওয়ে বা লাইফ সেভিং টেকনিক হতে পারে যে ডোন্ট ট্রাই দিস এগেন অ্যান্ড এগেন। আপনি একটু হিসাব করে দেখেন আপনার 40টা কোয়েশ্চেনের জন্য 60 মিনিটস। সেক্ষেত্রে আপনি এক একটা প্রশ্নের উত্তর খোঁজা, মানে প্রশ্ন পড়া, উত্তর খোঁজা এবং সেই উত্তরগুলো আপনি স্ক্রিনে যদি মানে ওখানে টাইপ করেন কিংবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, সেক্ষেত্রে অনলি 1 মিনিট 20 সেকেন্ডস টাইম আছে। সো কোনো কোয়েশ্চেনের উত্তর খুঁজতে যেয়ে যদি 1 মিনিট 20 সেকেন্ডের বেশি পার হয়ে যায়, আমি বলবো আপনি একটা নর্মাল টাইম অ্যালোকেশন রাখেন যে 2 মিনিটের বেশি পার হয়ে যায়, তাহলে সেই প্রশ্নটা স্কিপ করে পরের কোয়েশ্চেনে যেয়ে আনসার খোঁজার ট্রাই করবেন। কারণ যেটি আপনি পারবেন না, অযথা টাইম দিয়ে, বারবার টাইম দিয়ে শুধু আপনি অন্য কোয়েশ্চেন্সগুলোকে আরও রিস্কে ফেলাচ্ছেন। কারণ অন্য কোয়েশ্চেন্সগুলো আপনি জানেনই না যে ওগুলোর উত্তর খুঁজে পাবেন এটার থেকে ইজি না কঠিন। সেক্ষেত্রে একটি কোয়েশ্চেনের উপরে খুব বেশি টাইম ইনভেস্ট করলে আপনার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হবে। I hope these tips will help you, and thank you for watching this video.